শহর থেকে 3 জন আসছিল। আচ্ছা। বিয়ে গোসল করতে নামছে ওই যে ওই পাশে, মানে ঝাঁটি বেলায় বলে নামছে। 3 জন নামার পরে আর একজন ওঠেনি। তা কোনো কিছু একটা টাইনা ধরছিল, তার ভিতর একজনে জীবিত উঠাইছিল। ওঠানোর পরে মানে সে আর কোনো কথা বলতে পারে নাই, মানে অনেক খারাপ অবস্থা ছিল। সে কিছু দেখছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার পিছনে যে সিনারিটা দেখতে পাচ্ছেন চারিপাশে, আমি এসেছি হচ্ছে আমরাঙ্গা ফুলজোর নদীতে। তো এই নদীতে অনেক ছোটোবেলায় আসতাম। আমরাঙ্গা আমার ফুবুর বাড়ি, তো সেখানে ঘুরতে আসতাম। এটা কিন্তু বিশাল বড় নদী, এখন কিন্তু শুকিয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। প্রায় চরের মতো অবস্থা, চর জেগে গেছে। এখান থেকে খেতে শস্য হচ্ছে, কিন্তু ওই দেখেন ওই যে নৌকা দেখাও, নৌকা ওই নিচে নৌকা আছে, এখান থেকে কিন্তু বড় বড় নৌকা যায়। এবং যখন বর্ষার সিজন থাকে এখানে কিন্তু মানে প্রচুর পরিমাণে জেলে আসে মাছ ধরার জন্য। তো আমি হচ্ছে আমার চাচতো ভাই রুম্মান, ওর সাথে এসেছি। ও এটাকে আমাকে ঘুরে দেখাচ্ছে। তো এই সম্বন্ধে আমরা একটু বলবো, একটু জানবো, দেখার চেষ্টা করব। তাহলে রুম্মান, তুমি আমাকে একটু ঘুরাও, ক্যামেরাটা আমার কাছে দাও। মানে এখানে নামাটাও একটু কষ্ট। আমরা কিন্তু একদম নদীর নিচে, একদম মাঝখানে দেখেন, নদীর একদম মাঝখানে চলে আসছি। জানি না এরকম টাইপের ভিডিও কেমন লাগতেছে, তবে আমার কাছে খুব অদ্ভুত লাগতেছে যে হয় নাই, নদীর একদম মাঝখানে আমরা চলে আসছি। এখানে আসলে অকল্পনীয় যেটা সম্ভব হয়েছে। তো এই দেখেন একদম সোনালী ফসল দেখা যাচ্ছে, সোনালী ফসলে সবুজ। এটা তো ধান, কি ধান এটা জানি না, আমি বলতে পারবো না। তবে এখানে কিন্তু ধান জন্মাইছে একদম নদীর মাঝখানে। এখানে আসাটা এক প্রকার ইম্পসিবল, মানে শুধুমাত্র যারা ডুবুরি, যারা গভীর সমুদ্রে পানির নিচে ডুব দেয়, তারা এখানে আসতে পারবে। কারণ আছে ভাই। কি কারণ আছে? মানে কখনো এইভাবে এখানে পানিটা শুকায়নি। শুকানোর কারণ আছে, ওই সাইডে খনন করা হয়েছে। খননটাও আমরা দেখাবো ইনশাল্লাহ। মানে একদম মানে দেয় লেদার মেশিন নাকি মেশিন বলে, সেটা দিয়ে প্রায় 2 বছর যাবত খনন করছে। খনন করে বালু তুলে নদী মানে এক পার করে ফেলাইছে। এই মানে চর ফালাই দিছে। সব নদীর পানি এখন ওই পাশে, ওইখানেই যাচ্ছি। লেটস গো। আচ্ছা চলো। নদীর মাঝখানে চিন্তা করা যায়, বিশাল বড় নদী, ফুলজোর নদী, এটা শুকিয়ে গেছে। কি কাজ করতেছেন? পেঁয়াজ নদী। কেমন ফসল হয় এখানে, ফলন কেমন হয়? মোটামুটি। নদীর ভিতরে জীবনে নামি নাই, আজকে প্রথম নামলাম। একদম নদীর তলানির পানি কোনো বা শুকাই নাই না ওই সাইডে। আগে ওইটাই নদী ছিল, কিন্তু নতুন করে খনন করছে, নদীটা বয়ে যায় ওইটা। তো আমরা কিন্তু এইরকম একটা পরিবেশে আছি, দেখা যাচ্ছে কিনা, দারুণ লাগছে, অনেক সুন্দর একটা ওয়েদার। তো আপনারা কখনো আসছেন কিনা এরকম পরিবেশে, কখনো ঘুরছেন কিনা জানি না। কি মাছ ধরে নাকি? আমিও তো আসি নাই এইদিকে কখনো। ভাই, ও ভাই, কথা বলা যাবে? আপনারা কি এখানেই থাকেন? না ভাই। ও, কি করেন তাহলে? এই যে নৌকার ভিতরে যে সাজাইছে করে, এখানে কি কেউ থাকে, ঘুমায়? অবশ্যই থাকে, থাকে। ও, এমন করছে নৌকায় মনে বসবাস করে। অনেকে করে তো। এটা হচ্ছে ফুলজোর নদী, মানে দুই পাশে পুরোটা হচ্ছে ভরে যায় একদম ওই পর্যন্ত। এই ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমরা ওইখান থেকে আসছি, ওইখান থেকে শুরু করে একদম এই পুরোটা, এই পুরোটা হচ্ছে বর্ষার সিজনে পুরোটা ভরে যাবে, অস্তিত্ব থাকবে না এখানে। তো মানে তো রুম্মান যেখানে দাঁড়ায় আছে, এখানে যদি এখন হুট করে পানি চলে আসে, রুম্মান হচ্ছে অথই মানে গভীরে সে ডুবে যাবে, অস্তিত্ব থাকবে না। কয়েকদিন আগে এখানে কি হয়েছে জানেন একটা ঘটনা? কি হয়েছে? এই যে শহর থেকে 3 জন আসছিল। আচ্ছা। বিয়েতে গোসল মানে
গোসল করতে নামছে ওই যে ওই পাশে মানে ঝাঁটি বেলায় বলে এখান থেকে মানে যদি নদী ধরে যায় আমাদের সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আর মোটর সাইকেল নিয়ে গেলে ওই সাইডটা ঘুরে যাইতে হবে, অনেক ঘোরা লাগবে। আর নদী হলে 5 মিনিট। তারপরে মানে জুতা সব কিছু আছে, লোকজন তো দেখে ওঠে না, কারণ কি পুরা গ্রামবাসী আরো প্রতিবেশী গ্রাম সব লোকজন জড়ো হয়ে গেছে। তারপর সব ঠিক সবগুলোই মানে এটা কি পানিতে ডুবে গেছে? পানিতে ডুবে বলতে সব সাঁতার পারে কি কোনো কিছু একটা টাইনা ধরছিল, তার ভিতর একজনে জীবিত উঠাইছিল। ওঠানোর পরে মানে সে আর কোনো কথা বলতে পারে নাই, মানে অনেক খারাপ অবস্থা ছিল। সে কিছু দেখছে মেবি, মানে চোখগুলো বড় বড় ছিল। হসপিটালে নিয়ে যাওয়ার পর মানে এটা কিছুদিন আগে, ধরেন রোজার আগে আর কি, মানে 1-1.5 মাস হয়নি আর কি, 1 মাস হয়েছে আর কি। দর্শক, আমরা হচ্ছে দুজনেই এখন এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কষ্ট করে জানাবেন কেমন লাগছে। এত কষ্ট করে ভিডিওটা করলাম, এত দূর আসলাম। তো আমার বাড়ি থেকে কয় কিলো হবে রোমান? 5 কিলো মেবি, 5-6 কিলো হবে। 5-6 কিলো দূরে কিন্তু আসলাম ভিডিওটা করতে, রোজা রেখে এই কষ্টে, এই রোদের সময়। তো যাই হোক, অনেক রোদ, এটা বলে বোঝানোর মতো না। মানে প্রচন্ড পরিমাণে গরমের দিন তো শুরুই হয় নাই, শুরু হওয়ার আগে যে পরিমাণ গরম লাগতেছে এটা আসলে অস্বাভাবিক। তো আশা করি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।